শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একেবারে উত্তাল। কারণ এখন চলছে হিন্দু নিধনযজ্ঞ। হিন্দু বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের উপর অত্যাচার, তাদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে তাদের মারধর, একাধিক ছবি, একাধিক ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসছে। তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে, যেমন বাংলাদেশে তেমনই কিন্তু ভারতবর্ষে। ভারত সরকার তারা কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশকে, এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তাতে কিন্তু একটা চরম পদক্ষেপ নেবে ভারত। কারণ একাধিক বিষয়ে, নিত্য প্রয়োজনীয় একাধিক বিষয়ে, চাল ডাল থেকে শুরু করে আলু থেকে শুরু করে পেঁয়াজ, এমনকি বিদ্যুৎ, যেটা বন্ধ করলে বাংলাদেশ পুরো ধ্বংসের দিকে চলে যাবে, সেগুলি কিন্তু ভারত বন্ধ করে দিতে পারে। এই প্রচ্ছন্ন হুঁশিয়ারির মাঝেই কিন্তু গতকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বাংলাদেশে। আর সেই বৈঠকের পরপরই কিন্তু বাংলাদেশ একেবারে ঘায়েল হয়ে গেছে। বাংলাদেশের সুর কিন্তু এবার বদলে গেছে, ভয়ে কুঁকড়ে গেছে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূস। আর তার মাঝেই কিন্তু যে অস্থিরতা তৈরি হয়েছে, কলকাতা দখলের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল 4 দিনের মধ্যে। 4 দিনের মধ্যে বাংলাদেশ কলকাতাকে দখল করে নেবে। বাংলাদেশ সেনাবাহিনী এখন যথেষ্ট শক্তিশালী, শুধু কলকাতা নয়, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে দখল করে নেবে। ভারতের মানচিত্রকে কেটে বাদ দিয়ে বাংলাদেশের সাথে জুড়ে দেবে, এমনই কিন্তু হুঁশিয়ারি, যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বাংলাদেশের তরফ থেকে। তার মধ্যেই কিন্তু সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত সরকার। বিএসএফ, সীমান্ত বাহিনী রক্ষীরা, তারা কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে। সেই নজরদারিতেও কিন্তু গুলি খেয়ে মরতে হচ্ছে বাংলাদেশিদের। আর তার মধ্যেই কিন্তু এবার খাস কলকাতায় ঘটে গেল একেবারে চাঞ্চল্যকর ঘটনা। কারণ কলকাতায় লুকিয়ে 3 বাংলাদেশি নেতা হাতে নাতে গ্রেপ্তার, রাতেই গ্রেপ্তার 3 বাংলাদেশি নেতা। তাতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। বাংলাদেশ কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিল, তার মধ্যেই কিন্তু বাংলাদেশিরা গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে, এমন ছবিও সামনে এসেছে। আর তার মধ্যেই এবার কলকাতা দখলের হুঁশিয়ারির পর কলকাতায় লুকিয়েছিল বাংলাদেশি 3 নেতা, তাদের হাতে নাতে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সীমান্তে ওপারে অস্থির পরিস্থিতির মধ্যেই নিউ টাউন থেকে গ্রেপ্তার বাংলাদেশের 3 নাগরিক গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। পুলিশ সূত্রে খবর, তারা প্রত্যেকেই বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতা। রাতে মেঘালয়ের শিলং পুলিশের হানায় ইকো পার্কের কাছে একটি আবাসনের সামনে থেকে পাকড়াও করা হয় 3 বাংলাদেশি নেতাকে। ধৃতদের শিলংয়ে নিয়েও গেছে সে রাজ্যের পুলিশ। তদন্তকারীদের একটি সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই গ্রেপ্তারি বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, সীমান্তের ওপারে অস্থির পরিস্থিতি চলছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনায় পরিস্থিতি আরও বিগড়েছে। হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে বলেও অভিযোগ। এই আবহে চোরা পথে বনগাঁয় পালিয়ে আসে এক দম্পতি এবং তাদের ভাগ্নে। এর মধ্যে প্রাণ ভয়ে অনেকেই সীমান্ত পেরিয়ে এদেশে আসার চেষ্টা করছেন। অনেকেই ইতিমধ্যে চোরা পথে পালিয়েও এসেছেন। যেমন চোরা পথে ভারতে এসে বনগাঁয় গ্রেপ্তার হয়েছে 3 বাংলাদেশি। প্রাণ ভয়ে এদেশে অনুপ্রবেশ করে তারা। আশ্রয় নেন এক আত্মীয়ের বাড়িতে। খবর পেয়ে সেখান থেকেই পুলিশ গ্রেপ্তার করে তাদের। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবার খাস কলকাতায় 3 রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হলো। বড়সড় ষড়যন্ত্রের কি ছককষা হচ্ছিল, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। কারণ যখন বাংলাদেশের সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধান, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ভারত দখল করার, উত্তর পূর্ব ভারত দখল করার, বিশেষ করে কলকাতাকে দখল করার, আর ঠিক সেই মুহূর্তে কলকাতা থেকে গ্রেপ্তার বাংলাদেশের 3 রাজনৈতিক দলের নেতা, যা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে ভারতের জন্য। এবং ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকাগুলি থেকে কিন্তু প্রতিনিয়ত লুকিয়ে চোরা পথে বাংলাদেশ থেকে বাংলাদেশি নাগরিকরা ভয়ে ভারতে চলে আসছেন নিরাপদ আশ্রয়ে খোঁজে। এমনকি এ ছবিও দেখা গেছে গরু পাচারকারী, বাংলাদেশি গরু পাচারকারীরা তারা বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর বিএসএফও কিন্তু গরু পাচারকারীদের উদ্দেশ্যে গুলি চালিয়ে একেবারে হত্যা করে বাংলাদেশিদের। সীমান্তে কিন্তু একটা উত্তেজনা বাড়ছে।
আর তার মাঝেই কিন্তু গতকাল ছিল বিদেশ সচিব পর্যায়ে বৈঠক। ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার বিদেশ সচিবকে পাঠিয়েছিলেন একেবারে ঢাকায়। সেখানে মোহাম্মদ ইউনূস সরকারের সাথে বৈঠকে চাঁচা ছোলা ভাষায় কিন্তু জানিয়ে দিয়ে আসা হয়েছে কোনো রেয়াত নয় বাংলাদেশকে। আর তার মধ্যেই কিন্তু বিদেশ সচিবের ঢাকা সফরে একাধিক বিষয়ে জবাবদিহি করতে হয়েছে বাংলাদেশকে। সংখ্যালঘুদের উপর অত্যাচার ইস্যুতেও ঢাকা চাপে পড়তে পারে বলে সূত্রের খবর। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ভারতে শেখ হাসিনার উপস্থিতি কথা বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গিয়ে বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্তমানে একাধিক ইস্যু নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্পষ্টভাবেই ঢাকায় বলে এসেছেন বিদেশ সচিব। তবে বিক্রম মিস্ত্রি ফিরে আসার পর বাংলাদেশের তরফ থেকে ভারতের বিদেশ সচিবের সফরের বিষয় নিয়ে সাংবাদিকদের অবহিত করতে সরকারের উপদেষ্টা জানান, ভারতের তরফে একাধিক বিষয় নিয়ে বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়েছে। প্রতিটি বিষয়ে তারা জবাব দিয়েছেন। উপদেষ্টার বক্তব্যেই পরিষ্কার হয়ে গেছে যে বৈঠকে ভারতের তরফে কতটা চাপ ছিল। এদিকে মোহাম্মদ ইউনূস ভারতের শেখ হাসিনার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করেছে। আর তার মধ্যেই কিন্তু একেবারে ভয়ে কাঁপছে এবার বাংলাদেশ, মোহাম্মদ ইউনূস। কারণ নরেন্দ্র মোদী তিনি কিন্তু শেষ দেখেই চাললেন। বিদেশ সচিবকে পাঠিয়ে কড়া বার্তা দিয়ে আসা হয়েছে বাংলাদেশকে। এতেও যদি না শোধরায় তাহলে কিন্তু একেবারে বাংলাদেশের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। তার মধ্যেই কিন্তু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ, কলকাতা দখলের হুঁশিয়ারি। আর এই কলকাতা দখলের মাঝেই কিন্তু কলকাতার নিউ টাউন থেকে 3 বাংলাদেশি গ্রেপ্তার। যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। আগামী দিনে কি হতে চলেছে? বাংলাদেশের বিরুদ্ধে যে অলিখিত যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তার মধ্যে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, হাস্যকৌতুক বিষয় হলো, বাংলাদেশ সেনাবাহিনী নাকি ভারতের থেকে যথেষ্ট শক্তিশালী। এবং তার উত্তরে ভারতের রাজনৈতিক নেতৃত্বরা তারা কিন্তু বাংলাদেশকে রীতিমতো হাসির খোরাক বানিয়ে ফেলেছে। সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট দাবি করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে লড়াই করতে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট। তার মধ্যেই কিন্তু যা পরিস্থিতি চলছে, বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছেন, গুলি খেয়ে মরছেন ভারতের বিএসএফের হাতে। বন্ধুরা, আপনারা কি বলবেন? খাস কলকাতায় 3 বাংলাদেশি নেতা গ্রেপ্তার হলো। বন্ধুরা, ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক কষতেই কি বাংলাদেশিরা লুকিয়ে ভারতে এসে, কলকাতায় এসে নিউ টাউনের মতো জায়গায় আশ্রয় নিয়েছিল? বন্ধুরা, আপনারা কি বলবেন? আগামী দিনে কি হতে চলেছে? বাংলাদেশকে এই মুহূর্তে ভারত সরকারের কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশকে সাহায্য করতে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।